হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস এর শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারতের 1 মার্কের প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা করা যাক। 1. নৌবিদ্রোহ কবে হয়? 1946 খ্রিস্টাব্দে। 2. মুসলিম লীগ কবে কলকাতায় প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেয়? 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট। 3. ভারত স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লেমেন্ট এটলি। 4. মাউন্টব্যাটেন প্রস্তাব কবে পাশ হয়? 1948 খ্রিস্টাব্দের 3 জুন। ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? 1948 খ্রিস্টাব্দের 18 জুলাই। 6. কোন আইন দ্বারা ভারত স্বাধীনতা পায়? 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন দ্বারা। 7. পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। 8. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। 9. প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। 10. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? বল্লভভাই প্যাটেল। 13 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে সংবিধানের খসড়া রচনা কাজ শুরু হয়? ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে। 14 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 1947 খ্রিস্টাব্দের 26 নভেম্বর। 15 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। 16 নম্বর প্রশ্ন, স্বাধীনতার সময় কয়টি দেশের রাজ্য ছিল? 565টা। কোনো কোনো বইয়ে তোমরা আবার 601টা বা 602টাও পেয়ে থাকতে পারো। 17 নম্বর, দেশীয় রাজ্য দপ্তর বা স্টেট ডিপার্টমেন্ট কবে গড়ে ওঠে? 1947 খ্রিস্টাব্দের জুলাই মাসে। 16 নম্বর প্রশ্ন, স্বাধীনতার সময় কয়টি দেশীয় রাজ্য ছিল? 565টা। কোনো কোনো বই আবার 602টা পেয়ে থাকো বা 601টাও পেয়ে থাকতে পারে, কিন্তু সবচেয়ে বেশি যেটা বই আছে সেটা হলো 565টা। 17. দেশীয় রাজ্য দপ্তর স্টেট ডিপার্টমেন্ট কবে গড়ে ওঠে? 1947 খ্রিস্টাব্দের জুলাই মাসে। 18 নম্বর, লৌহ মানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। 19 নম্বর, ভারতের কোথায় কোথায় ফরাসিদের উপনিবেশ ছিল? চন্দননগর, পন্ডিচেরি, ইয়ানাম, মাহে, কারিকল প্রভৃতি জায়গায়। 20 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় কোথায় পর্তুগালদের উপনিবেশ ছিল? পর্তুগাল আর পর্তুগিজ একই উপনিবেশ ছিল। গোয়া, দমন, দিউ, দাদর ও নগর হাভেলি। 21 নম্বর, গোয়া কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? 1961 খ্রিস্টাব্দে। 22. সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? 1975 খ্রিস্টাব্দে। 23. জুনাগড় কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? 1949 খ্রিস্টাব্দে। 24. দেশীয় রাজ্য কাশ্মীর রাজা কে ছিলেন? হরি সিং। 25 নম্বর, কাশ্মীরের প্রধানমন্ত্রী কে ছিলেন? মেহেরশাদ মহাজন। 26. পাক হানাদার বাহিনী কাশ্মীরের কোন নদী পর্যন্ত আক্রমণ চালায়? ঝিলাম নদী। 27. কাশ্মীরের রাজা হরি সিং কবে ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করেন? 1947 খ্রিস্টের 26 অক্টোবর। 28. ন্যাশনাল কনফারেন্সের সভাপতি কে ছিলেন? শেখ আবদুল্লাহ। 29. সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি? হায়দ্রাবাদ। 30. রাজাকর বাহিনীর নেতৃত্বে কে দেন? কাসিম রেজভি। 31. হায়দ্রাবাদের নিজাম কে ছিলেন? ওসমান আলী খাঁ। 32. অপারেশন পোলোর নেতৃত্বে কে দেন? জয়ন্তনাথ চৌধুরী। 33 নম্বর প্রশ্নটা, দেশীয় রাজ্য হায়দ্রাবাদের বিরুদ্ধে যে সেনা অভিযান পাঠানো হয় তার নাম কি? অপারেশন পোলো। তারপরে চলে আসছে 34 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। কোন সময়কে পুনর্বাসনের যুগ বলা হয়? 1947 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে। 36. নেহেরু লেখা চুক্তি বা দিল্লি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1950 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা দর কমিশন কবে গড়ে ওঠে? 1948। 38. ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কে নেতৃত্ব দেন? এস.কে ধর। জেভিপি কমিটি কবে গড়ে ওঠে? 1948 খ্রিস্টাব্দে। প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। 41. রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? 1953 খ্রিস্টাব্দে। 42 নম্বর, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? ফজল আলী। 43 নম্বর, রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়? 1956 খ্রিস্টাব্দে। 44. রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী কতগুলো রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়?
14টি রাজ্য, 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। 45 নম্বর, ভারতের সংবিধান কোন অক্ষরে লেখা হয়? দেবনাগরী অক্ষরে। 46 নম্বর, সরকারি ভাষা কমিশন কবে গড়ে ওঠে? 1955 খ্রিস্টাব্দে। 47 নম্বর, সরকারি ভাষা আইন কবে পাস হয়? 1963 খ্রিস্টাব্দে। 48 নম্বর, সরকারি ভাষা আইন অনুযায়ী কয়টি ভাষাকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়? 14টি। 49 নম্বর, বর্তমান ভারতের সংবিধানের স্বীকৃত ভাষা কয়টি? 22টি। 50 নম্বর কোশ্চিন, পুরুলিয়া কবে পশ্চিমবঙ্গ সঙ্গে যুক্ত হয়? 1956 খ্রিস্টাব্দে। এছাড়া বন্ধুরা তোমরা এই অধ্যায়কে একটু ভালোভাবে নম্বরগুলো পেতে গেলে তোমাদের কিছু বইয়ের নাম আর লেখক অর্থাৎ এছাড়াও এই অধ্যায়ের বেশ কিছু গ্রন্থ সম্পর্কে তোমাদের জানতে হবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেগুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে, এভাবে তোমরা পারলে ছক করে নিও, আত্মজীবনী বা স্মৃতিকথা, লেখক। 1 নম্বর, ছেড়ে আসে গ্রাম, লেখক হচ্ছে দক্ষিণেন্দ্র বসু। 2 নম্বর, দ্য মার্জিনাল ম্যান, লেখক হচ্ছে প্রফুল্ল কুমার চক্রবর্তী। 3 নম্বর, সেই দিনের কথা, লেখক হচ্ছে মণিকুন্তলা সেন। 4th, উদ্বাস্তু, গ্রন্থটি লিখেন হিরণময় বন্দ্যোপাধ্যায়। 5ম হচ্ছে এ ট্রেন টু পাকিস্তান, কুলবন্ত সিং। 6 নম্বর, পাথওয়ে টু পাকিস্তান, চৌধুরী খালিকুজ্জামান। 7 নম্বর, এপার গঙ্গা ওপার গঙ্গা, জ্যোতির্ময় দেবী। সুপরিবর্ণের শাড়ি, শঙ্খ ঘোষ। কিয়া পাতার নৌকা, প্রফুল্ল রায়। নীলকণ্ঠ পাখির খোঁজে, অতীন বন্দ্যোপাধ্যায়। শিকড়ের সন্ধানে, কালীপ্রসাদ মুখোপাধ্যায়। আধার মানিক, মহেশ্বরের দেবী। অর্ধেক জীবন, সুনীল গঙ্গোপাধ্যায়। 14 নম্বর, পাকিস্তান और पैट्रिशियन ऑफ इंडिया, बी.आर. আম্বেদকর। 15 নম্বর, মিডনাইট চিলড্রেন, সলমান রুশদি। এই সময় বেশ কিছু চলচ্চিত্র এই দেশভাগ সম্পর্কে এবং উদ্বাস্তু সম্পর্কে দেখবা। বেশ কিছু চলচ্চিত্র মানে সিনেমাও তৈরি হয়েছিল। সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে মেঘে ঢাকা তারা, ঋত্বিক ঘটক পরিচালক ছিলেন। অকালের সন্ধানে, মৃণাল সেন পরিচালক ছিলেন। অশ্বিনী সংকেত পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। তো এই ছিল এই অধ্যায়ের মোট শর্ট প্রশ্ন। এরপর আমরা এই ভিডিওর দ্বিতীয় পার্টে আমি তোমাদের 2 মার্কের প্রশ্ন উত্তরগুলো লিখে দেব। থ্যাংক ইউ।